হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করব আপনারা সবাই যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা শুরু করে ফেলি। সকাল থেকেই আজ কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। ছাদে আসতে দেখলাম গাছে অনেকগুলি ঘি লঙ্কা হয়েছে। বেশ সুন্দর কিন্তু লঙ্কাগুলি, যেমন দেখতে একটু অন্য রকম আর স্বাদও কিন্তু অন্য রকম। আর গাছে তো অনেকগুলো ফুল ফুটেইছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আলু সিদ্ধ মাখলে এই লঙ্কাগুলি দিয়ে গরম ভাত, আলু সিদ্ধ আর একটা লঙ্কা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তবে এখন যেহেতু আলু সিদ্ধ খাই না, একটা লঙ্কা একদিন খেয়েছিলাম। তো নিচে নেমে এসে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম আগে। বৃহস্পতিবার দিন সবসময় চেষ্টা করি কিন্তু পুজোটা আগেই কমপ্লিট করার। পুজোটা হয়ে গেল মানে কিন্তু একটা বড় কাজ হয়ে গেল। আর দেখুন, আমি ধুনুচিটা সাজিয়ে নিয়েছি। আমরা সবাই কিন্তু বৃহস্পতিবার বাদে অন্যান্য দিনও ঘরে একটু ধূপ ধুনো দিই। তবে এই ধুনো দেওয়ার ঘরের কারণ কি বলুন তো? ঘরের থেকে নৈতিকবাচক শক্তিগুলি বা নেগেটিভ এনার্জিগুলি কিন্তু যাতে দূর হয়ে যায় আর পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে আসে, বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এর জন্যই তো আমরা পুজো আর্চা করি, ধূপ ধুনা দিই। তো আমি আজকের আপনাদেরকে জানাবো, ধুনোতে এমন দুটো জিনিস মিশিয়ে বাড়িতে জ্বালালে যে তার জন্য আরও তাড়াতাড়ি কিন্তু ঘরের সকল দিক থেকে অনেক কিছু কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে। পজিটিভ এনার্জি আসবে, নেগেটিভ এনার্জি দূরে যাবে আমাদের বাড়ির থেকে। তো আপনারা দেখলেন আমি ধুনোর মধ্যে দিয়েছিলাম ওই যে ভীমসেনী কর্পূর, আর সঙ্গে দুটো ফুলআলা লবঙ্গ। লবঙ্গ কিন্তু ফুলআলাই দিতে হবে। আর যদি ভীমসেনী কর্পূর না পাওয়া যায়, তবে রেডিমেড যে কর্পূর যেগুলি কাটিং করা থাকে সেই কর্পূর দিলেও চলবে। ধুনোর মধ্যে এই দুটো জিনিস যা দিয়ে যদি আপনারা ধুনো দিতে পারেন, যদি সম্ভব হয়, তাহলে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে, আয় উন্নতি বৃদ্ধি হবে, সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আজকে রান্না বলতে কিন্তু সেরকম কিছু নেই, শুধু করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা আপনাদের দাদাভাই কালকের কেটে রেখেছে। আর আজকের আমি রান্না করব। কালকে রাত্রিবেলা রুটি আর তড়কা করেছিলাম। রাত্রিবেলার খেতে ইচ্ছা করছিল না দেখে খাইনি। তো পুজো টুজো কমপ্লিট করে উঠে বাসি রুটি আর তড়কা খেলাম। খেয়ে তারপরে মাছটা, মানে মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না বসিয়ে দিলাম। আজকের খালি এই একটা রান্নাই করব। ভাত হয়ে গেছে, আর কালকের মাছ আছে, শঙ্কর মাছ যে রান্না করেছিলাম সেই মাছটা এবেলা হয়ে যাবে। বিকেলে করব একটু খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তাই রান্নার ঝামেলা অনেক দিন বাদে আজকে নেই। তবে এবেলা নেই তো কী হয়েছে, বিকেলে আছে। একবেলা ছুটি গেছে তো কী হয়েছে, বিকেলে তো আছে পরিপাটি কাজ। মাছের মাথাগুলি ভেজে তুলে নিলাম। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা। এবারে কচুর শাকটা আমি সিদ্ধ করিনি, ওটা আপনাদের দাদাভাই সিদ্ধ করেছিল, তাই বলতে পারবো না কচুর শাকে লবণ দেয়া ছিল কি ছিল না। তাই আমি একটু কম পরিমাণেই লবণ দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো, তবে কাঁচা লঙ্কাও কিন্তু অনেক কটা দিয়েছি। আর কচুর শাক, কচুরলতি বা গাঠি কচু, মোটমাট কচু জাতীয় জিনিসগুলি একটু ঝাল ঠাল দিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগে না। আবার আমার শাশুড়ি মা বলতেন, যারা ঝগড়াইট্টা তাদের কিন্তু কচু গলায় ধরে। তো ঝগড়াটে মানুষরা কচু খেলে তাদের কিন্তু একটু সত্যি সত্যি আমি দেখেছি গলা বলে কুটকুট করে। তো চলুন এবারে মশলাটা কষিয়ে নিলাম। পুরোপুরি কষাইনি, মশলাটা জল দিয়ে মিশিয়ে নিলাম। আর তারপরে ইলিশ মাছের মাথাগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেই ইলিশ মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে দেবো সেদ্ধ করা কচুর শাকগুলি।
এবার কচুর শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা ধিমে আঁচে দিয়ে ঢেকে দেবো। মানে কচুর সাথে মশলাটা একসাথেই কিন্তু কষবে, আর ওই কষতে কষতেই ভাজা ভাজা হয়ে যাবে। আর ভাজা ভাজা হয়ে গেলে ঠিক নাড়ুর মতন কিন্তু মণ্ড পাকিয়ে খুন্তির সাথে উঠে আসবে, তবেই কিন্তু কচুর শাক রান্নাটা কমপ্লিট হবে। মাঝখানে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি, কিন্তু সবটা আর দেখিয়ে উঠতে পারিনি, তাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যেত। সেই কারণে এটা আমি এখন যখন নাড়াচ্ছি তখন কিন্তু এখনও কিন্তু হয়নি পুরোটা, আরও সময় কিন্তু করতে হবে রান্নাটা। কচুর শাক করতে কিন্তু অনেকটা সময় লাগে। যারা বোঝে না, যারা রান্নাটা জানে না, তারা বলবে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে মানেই তো রান্নাটা হয়ে গেছে, রান্না করতে কতক্ষণ। আজ্ঞে না, কচুর শাক রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্তই রাখলাম, ভালো লাগলে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা, রাধে রাধে।